আমরা যে হাদিসটি তেলাওয়াত করেছি মিশকাতুল মাসাবির 129 নম্বর হাদিস, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 5 নম্বর সূরা সূরাতুল মাইদা, মাদানী সূরা। এই সূরার 27 নম্বর আয়াত, 6 নম্বর পড়া, 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, একদম মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি সম্পর্কে যে ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নিজে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালামের দুই পুত্রের যে বৃত্তান্ত রয়েছে তা যথাযথভাবে উম্মতে মুহাম্মাদীকে শোনাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বোঝা গেল? আজকে যে জুমার আলোচনাটা করব কোরবানির ইতিহাস নিয়ে। এই ইতিহাসটা শোনানোর কথাটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমরা জানি যে হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক সাহাবী আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযহাহি, নবী গো কুরবানি কি? কুরবানি কেন করতে হয়? নবীজি বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা আমাদের পিতা আদম আলাইহিস সালামের সুন্নাহ। কিন্তু এই আয়াতে কুরবানির ইতিহাস রচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। তার মানে নবীজি হাদিসে বলছেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রচিত হয়েছে। একটু সাউন্ডটা বাড়ায় দেন, এটা কাছে নিলে নয়েজটা বেশি ঢোকে। জি জি। তো ভাইজান উপরেরটা হক, একবার উপরের সেটটা। যাই হোক, তাহলে বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটাকে ওয়াজিব করা হয়েছে। কি করা হয়েছে? ওয়াজিব। কুরবানির ইতিহাস আমরা ইতিপূর্বে অনেকে শুনেছি, অনেকভাবে শুনেছি, ভিন্ন ভিন্ন কায়দায়, ভিন্ন ভিন্ন ভাবে। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। হে রাসূল, যথাযথভাবে আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে বর্ণনা রয়েছে তা মানুষের মাঝে উপস্থাপন করুন। আমরা হয়তো যথাযথভাবে এর আগে শুনেছি, তবে আমরা একটু আজকে বিভিন্ন কায়দায় শুনবো ইনশাআল্লাহ তাআলা। সেই তৌফিক, সেই অ্যাবিলিটি আমাদেরকে দান করেন বলে আমি আর জোরে বলে আমি। ব্যাস আমার ভাই, আমার বন্ধুবান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিহাসটা বর্ণনা করেন। কি ইতিহাস? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি ইতিহাস বর্ণনা করেন, যথাযথভাবে সুন্দরভাবে মানুষের মাঝে উপস্থাপন করেন। আপনি মানুষগুলোকে সুন্দরভাবে জানায় দেন ঈদ করবা কুরবানা, দুই ভাই কোরবানি দিল, আমি আল্লাহ তাআলা ফাতুকুব্বিল মিন আহাদিহিমা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আমি আল্লাহ এক ভাইয়ের কোরবানিকে কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর এক ভাইয়ের কোরবানি আমি কবুল করলাম না। ফলে কি বেরোলো? এক ভাই বড়
লাআকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে জানে মেরে ফেলবো। ক্বালা ইন্নামা, অপর ভাই বলল, ক্বালা অপর ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই তুমি যে আমাকে হত্যা করতে চাও, এই হত্যা, এই যে তুমি আমাকে কতল করতে চাও, শোনো আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবেন যিনি আল্লাহর উপরে সর্বদা ভরসা করে, যিনি আল্লাহর উপরে মুত্তাকি তাকওয়া অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার আপনারা বলবেন হুজুর ঘটনা তো বুঝতে পারলাম না, দুই ভাই কোরবানি করলো, কি সমাচার, কেন কোরবানি করলো? আল্লাহ দুই ভাইয়ের কোরবানির মধ্যে এক ভাইয়েরটা কবুল করলো, কেন আর এক ভাইয়েরটা করলো না? ভাইজান, এই জন্য আমাদেরকে একটু তাফসীরে যেতে হবে, এই জন্য আমাদেরকে একটু ব্যাখ্যায় শানে নজুলে যেতে হবে, আয়াতের সারমর্মে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি উতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, এই যে কুরবানি সর্বপ্রথম যে দুইজন করেছে, এই দুইজন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের প্রজন্ম ঘটালেন। প্রথম এক জোড়া সন্তান আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের মিলনে গর্ভে আসলো এই সন্তান। এই দুইজনের নাম, একজনের নাম হচ্ছে কাবিল, আর একজনের নাম হচ্ছে জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিলন হলো স্বামী স্ত্রীর, সন্তান আসলো দুইজন। প্রথম সন্তান আদম আলাইহিস সালামের প্রথম দুই জোড়া সন্তান, একজনের নাম হচ্ছে কাবিল, আর তার সাথে একই পেটে একই সাথে যিনি ছিলেন তার নাম হচ্ছে জামিলা। আপনাদেরকে ঘটনাটা বোঝার জন্য এই চারটা নাম মুখস্থ করা লাগবে। দ্বিতীয় যে জোড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিল, ওনাদের নাম হলো হাবিল, আর এই মেয়েটার নাম হলো আকলিমা। কয়টা নাম? আরো জোরে সবাই বলেন, জোরসে বলেন, আরো জোরে। আমার ভাইয়া, নামগুলো প্রথম এক জোড়া সন্তান, সন্তানের নাম কি? কাবিল। সন্তানের নাম কাবিল, মেয়ের নাম জামিলা। খুব খেয়াল করবেন, ঘটনা এই জায়গায় একটা লাগে। আমরা অনেক ঘাটাঘাটি করে আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, অনেক শায়খের আলোচনা ফলো করেছি, বিভিন্ন ওয়েবসাইট দেখেছি, কোথাও স্পষ্ট কার সাথে কে ছিল, কে বড় কে ছোট, এত বিস্তারিত খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবেই। এখন সব কিতাব তো সাথে নিয়ে ঘুরি না। দুইজন মুফতি সাহেব দীর্ঘ সময় বসে বসে গবেষণা করে করে বের করলাম, এই কাবিল আর এই জামিলা একসাথে একই গর্ভে ছিল, আর এই দুইজন ছিল বড়, ছোট যে দুইজন ছিল এই দুইজনের একজনের নাম ছিল হাবিল, আর একজনের নাম ছিল আকলিমা। হাবিল, আকলিমা, জামিলা, কাবিল, জামিলা। মনে থাকবে তো ইনশাল্লাহ? ব্যাস, বড় কোন দুইজন? কাবিল আর জামিলা। এই দুইজন একই প্যাচে ছিল, একই সাথে ছিল। আর হাবিল আকলিমা পরের সিরিয়ালে আসছে, একই প্যাটে একই সাথে ছিল। আদম আলাইহিস সালাম দেখলেন এরকম ভাবে 20 জোড়া মতান্তরে আরো বেশি সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আরো জোরে বড় হয়ে গেছেন। জামিলা মানে হচ্ছে সুন্দরী, রূপসী, রূপবতী। আর আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ তাআলা পছন্দ করে। সুবহানাল্লাহ। তো এই কাবিল
জামিলা একসাথে পৃথিবীতে আসলে বড় হয়ে গেলেন, 1 বছরের ছোট বড়, ফলে উভয় বিয়ের সময় বয়সে চলে আসলো, যৌবন কাল পেয়ে গেল, বয়স হয়ে গেল 18 থেকে 25 এরকম। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ভাই বোনের তো বিয়ে জায়েজ নেই, এটা তো শরীয়ত সম্মত না, কিন্তু পৃথিবীতে তো দ্বিতীয় কোনো বাবা মা নেই, পৃথিবীতে দ্বিতীয় কোনো পরিবার নেই, পৃথিবীতে দ্বিতীয় কোনো আত্মীয় করার মতো মানুষ নেই, তো এদের বিয়ে শাদীর ব্যবস্থাটা কেমনে দেয়া যায়? আল্লাহ তাআলা শরীয়ত অনুযায়ী, আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন, যার সাথে যে ছিল তাকে সে বিয়ে করতে পারবে। এইবার বোঝেন, আকলিমাকে হাবিল বিয়ে করতে পারবে না, ক্লিয়ার? জামিলাকে কাবিল বিয়ে করতে পারবে না, কথা ক্লিয়ার? ব্যাস। কিন্তু ঘটনাটা পেছ খাইলেই যায়, কারণ কাবিলের চিন্তা ভাবনা ছিল জামিলা যেহেতু একটু বেশি সুন্দর, আকলিমা যেহেতু কম সুন্দর, সেই আমি যার সাথে পৃথিবীতে আসছি তাকেই বিয়ে করবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাই, আমার বন্ধু, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, কাবিল তুমি জামিলাকে বিয়ে করতে পারবা না, জামিলাকে বিয়ে দিতে হবে হাবিলের সাথে, আর আকলিমাকে বিয়ে দিতে হবে তোমার সাথে। এটা আমার রব্বুল আলামিনের শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটাই করা লাগবে। এইবার কাবিল অনেকভাবে আব্বাকে বুঝাতে লাগলো, বাবা দেখো আল্লাহ চায় আমি জামিলার সাথে থাকি। কাবিল বুঝাইতেছে, বলে কেমনে আল্লাহ চায়, তুমি কেমনে বুঝো? অবনে বুঝি, মায়ের পেটে আল্লাহ আকলিমাকে আমার সাথে দিতে পারতো কিনা, তাহা পারতো। আল্লাহ জামিলাকে দিল কেন? দেখছেন যুক্তি আছে না নেই? বলেন বলেন, যুক্তি আছে না নেই? আল্লাহ পারতো তো, বলে হ্যাঁ পারতো। তো আল্লাহ তাআলা আকলিমাকে আমার সাথে না দিয়া হাবিলের সাথে দিল, আর জামিলাকে আমার সাথে দিল। আল্লাহ চায় মায়ের পেটেও ওরা একসাথে ছিল, দুনিয়াতেও ওরা একসাথে থাক। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। বোঝা গেল ইসলামী শরীয়তের উপরে যুক্তি খাড়া করলে চলবে? চলবে না। আল্লাহ যেখানে যেটা বলেছেন সেখানে সেভাবেই মানতে হবে। আল্লাহ বলছেন 2 ভাই কোরবানি করলো, মিন নাহাদিহিমা, এক ভাইয়ের কোরবানি ওয়ালাম ইতাকাব্বাল, এক ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেল, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল্লাহ খার, আর আরেক ভাইয়ের কোরবানি কবুল হলো না। আদম আলাইহিস সালাম কাবিলকে অনেক ভাবে বুঝাতে লাগলেন। কাবিল নাসর বান্দা, কোনোভাবেই বুঝ নামাই না। ফাইনালি আদম আলাইহিস সালাম পিতাকে একটু হিট করলো। কাবিল বলল, আব্বা আপনি হাবিলকে একটু বেশি মহব্বত করেন, এই জন্য আপনি চান সুন্দর বোনটা হাবিলের সাথে সংসার করুন, আর আপনি আমাকে একটু কম ভালোবাসেন, এই জন্য আপনি চান একটু কম সুন্দর আকলিমা আমার সাথে থাক। এটা আমি কোনোভাবেই মানি না, মানব, স্লোগান দিয়ে দিলাম, মানি না, মানব না। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এমন একটা ভেজাল হয়ে গেল। আল্লাহ বলল, আদম রে, আমি আল্লাহ কুরবানি পছন্দ করি, আপনি বলেন 2 জনই কোরবানি করবে, যার কোরবানি কবুল হবে আমি আল্লাহ চাই জামিলা তার সাথে বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, এইবার কাবিল বলল, ইয়েস প্রস্তাবে আমি রাজি, আই এগ্রি, সে রাজি হয়ে গেল। এরপর কোরবানি করলো। কাবিল কৃষি কাজ করতেন, ফসলাদি থাকতেন, গম বিভিন্ন জিনিস থাকতেন। তৎকালীন সময় আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল কোরবানি করা হলো পাহাড়ের চূড়ায় গিয়া। মক্কার ঘটনা, খাবার যা ছেড়ে খেয়ে আসবে। আর হাবিল মেষ চড়াতো, পশু চড়াতো, হাবিল গিয়া পশু রেখে আসবে। যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার জিনিসটা জ্বালায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবিল তাই করলো।
তিনি গিয়া কোরবানির জন্য গম চাউল ডাউল যা রেখে আসলো। এইদিকে হাবিল যা রেখে আসলো। হাবিল রেখে আসার সময় বলবো, আল্লাহ আমি ঝামেলার জন্য রাখি নাই, আমি তোমার রাজি খুশির জন্য রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাবিল দিয়ে রাখে আর আল্লাহকে বলে, আল্লাহ দয়া করে ঝামেলাকে যেন আমি পাই। দেখছেন না চিন্তা ভাবনা কেমন? দুইজনের দুই রকমের চিন্তা ভাবনা। হাবিল ডাকতে বলে, আল্লাহ তুমি আমার সাথে যারে মাপাইছো তারে নিয়ে আমি খুশি, যেটাই করো আমি খুশি, আমি তোমার জন্যই কোরবানি করলাম যেহেতু সুযোগ পেয়েছি। আর কাবিল বলে, আল্লাহ আমি তো ঝামেলা চাই, তুমি ব্যবস্থা করে দাও না। এরপরে রেখে আসলো। আমার আল্লাহর কি মেহেরবানি, কাবিলের কোরবানি পাহাড়ের চূড়ায় পড়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি আসমান থেকে আগুনের ঝলক এসে প্রাণীটাকে পোড়ায় দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই আয়াতের দিকে আছেন। আল্লাহ এই কথাটাই বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি ঘটনাটা স্পষ্ট বর্ণনা করেন। আদম আলাইহিস সালামের ছেলেদের ঘটনা। কি ঘটনা? ইয করবা, যখন তারা কুরবানান ফাতাকুব্বিলা, দুই ভাই যখন কুরবানি করলো, মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এক ভাইয়ের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম, আর এক ভাইয়ের কুরবানি কবুল করলাম না। এইবার কাবিলের উদ্দেশ্য বোনকে বিয়ে করা। কাবিল এইবার আস্তে করে ডাক দিয়ে বলে, বুঝেছি আমার সাথে এখনো ষড়যন্ত্র চলছে। আল্লাহকে বোধহয় বলে দেওয়া হয়েছে যেন হাবিলেরটা কবুল করা হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইবার কাবিল ডাক দিয়ে বলল, হাবিল রে, তোমাকে যদি আমি হত্যা করি তাহলে ঝামেলা আমার। চিন্তা করছেন? পৃথিবীর প্রথম একদম ফার্স্ট টাইম যেই মানুষটা হত্যা হয়েছিল ওই মানুষটার নামই হচ্ছে হাবিল। এর আগে কোন মানুষ মারাও যায়নি, কোন মানুষকে মেরে ফেলাও হয়নি। সুবহানাল্লাহ, একদম ফার্স্ট হত্যা করলো। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা স্পষ্ট নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডর পাপ কাবিলের ঘাড়ে গিয়ে পড়বে, কারণ তিনি হত্যাকাণ্ডটা শুরু করেছেন। এরপরে আসেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নেভার, শুধু মানুষ হত্যা করা না, এর চেয়েও বড় একটি পাপ আছে, সেটা হচ্ছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। সমাজে অশান্তি সৃষ্টি করা, সমাজে ফিতনা সৃষ্টি করা, সমাজে গ্যালজাম সৃষ্টি করা, এটা হচ্ছে হত্যার চেয়েও মারাত্মক পাপ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তাইলে বলেন, হত্যা করা বড় পাপ না হত্যার চেয়ে বড় পাপ আছে? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। হত্যার চেয়ে বড় পাপ আছে। আর এই পাপের সাথে আমরা 99% লোক জড়িত, একদম হাড়ে হাড়ে জড়িত। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলে আমি। আমরা হয়তো এখানে 99% লোক মানুষ হত্যা করিনি, হয়তো মশা মাছি হত্যা করেছি, হয়তো আপনি আমি ছোট ছোট প্রাণী, ইঁদুর, বিড়াল, কুকুর ইত্যাদি ইত্যাদি হত্যা করেছি, মানুষ হত্যা করিনি। কিন্তু আফসোস, আপনি আমি এমন রয়েছি যে আপনি আমি মানুষ হত্যার চেয়েও বড় পাপ করেছি। সমাজে অশান্তি আর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে, মানুষকে খারাপ বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে এইবার বলেন তো, আমরা কি কাবিলের অংশীদার হব কি হব না? আরো জোরে বলেন, হব কি হব না? এই জন্য হাদিসে আসছে, গীবত করা যেই পাপ, গীবত শোনা সেই পাপ। কোনো কম নাই, কোনো কম, কোনো কম। আমরা ফিতনা যেখানে আমরা আছি, দেখছেন, ফিতনা যেখানে আমরা নাই, আরো জোরে বলেন, অশান্তি যেখানে আমরা নাই, সেখানে বাস কাবিল এইবার
সুযোগ খুঁজতেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাক্রমে মক্কাতুল মুকাররমা এক প্রান্তে সফরে বের হয়েছেন। এই সুযোগটা কাজে লাগালো। হাবিল ওই সময় মেষ চড়াচ্ছিল মরু অঞ্চলে। কাবিল দেখলো এটাই সুযোগ হাবিলকে মেরে ফেলার। এইবার হাবিলের সামনে যায়া কাবিল বলতেছে কলা, আল্লাহ দেখেন, আল্লাহ কোরআনে বর্ণনা করছে, কলা কাবিল বলতেছে লা তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কলা হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কুরবানি, মুত্তাকিদের ইবাদত কবুল করেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হাবিল বলতে পারতো, ওই বেটা তুমি আইছো সবজি আবাদ করতে, আমি বড় সড়ো লাঠি নিয়ে আসছি মেষ চড়াইতে, বেশি কথা বলবা লাঠি দিয়ে আমিও দিব। পারতো কিনা? পারতো কিনা? পারতো কিনা? কিন্তু হাবিল সেটা বললেন না। হাবিল বললেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি আর পরহেজগারের সবকিছুকেই কবুল করে। দেখেন কি কৌশলে উত্তরটা দিলেন। এইবার আল্লাহ তাআলা বলছেন লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল যখন বলল নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সব কিছুকে কবুল করেন, এমন সময় কাবিল লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, হাবিলকে হত্যা করার জন্য হাত তুললো। এইবার কাবিল বলল তুমি হাত তুললেও, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমার উপরে হাত তুলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লিআকতুলাক, আমি তোমাকে কতল করব না। কেন করব না? শোনো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। All time our Lord is afraid, আমি সব সময় আমার প্রভুকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা আমার ভাইরা, কাবিলের কাছে কি আর কোনো নসিহত চলে? বলেন, কোনো বুজুর্গগিরি চলে না। কাবিল এইবার পাথর দিয়ে হাবিলকে আঘাত করে মেরে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে সফরে গিয়ে ঘটনাটা বুঝতে পারল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি তো অনেক দূরে আসছি, পিপাসার্থ, পানি পান করবে, ফল ফলাদি খাবে, যেটাই মুখে দেয় সেটাই স্বাদ লাগে না। বাবা বাবা না বলেন না, বাবা না, বাবা না, সন্তান হত্যা হয়েছে, হৃদয়টা জানছে না, খারাপ লাগছে না, খারাপ লাগছে না। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খায় আর বলে আল্লাহ সব কিছুতেই যেন স্বাদ লাগতেছে না, মজা উঠে গেছে। কেন গো আল্লাহ, পৃথিবীতে আবার কি নাফরমানি হয়েছে, কি পাপ হয়েছে যে কোনো কিছুই স্বাদ লাগতেছে না? এই কথা বলতে বলতে ফিরে আসছে। ইতিমধ্যে কাবিল ভয় পেয়ে গেছে যে আমি তো আমার ভাই হাবিলকে হত্যা করেছি, আমি তো আমার ভাই হাবিলকে শেষ করে দিয়েছি, কিন্তু লাশটা লুকাই কেমনে, তিনি এই চিন্তায় মগ্ন হয়ে পড়েছেন। এমন সময় দুটি কাক আসলো কাবিলের সামনে। তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, বিভিন্ন তাফসির গ্রন্থে লিখেছে একটা কাক আর একটা কাককে ঠোকরায় মেরে ফেললো। মেরে ফেলার পর পা দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে পাথর আর বালুগুলোকে আলাদা করলো। আলাদা করার পর ওই গর্তের মধ্যে অপর কাকটি, মৃত কাকটিকে দিয়া পা দিয়ে আবার মাটি দিয়ে চাপায় দিল। কাবিল কৌশলটাকে দেখে কাক থেকে শিক্ষা নিল। এই জন্য আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা, যারাই পৃথিবীতে ইসলামকে মানে নাই, যারাই পৃথিবীতে ইসলামকে অবজ্ঞা করেছে, কোরআন হাদিসকে অপমান করেছে, আল্লাহর কসম এই মানুষগুলোর মেধা শূন্যতায় এমন ভাবে পৌঁছে গিয়েছে যে এই মানুষগুলোকে কাক থেকেও শিক্ষা নেওয়া লাগছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা। এইবার কাবিল চিন্তা করলো ঘটনা তাহলে এখানেই সমাপ্ত।
আমি জামিলাকে বিয়ে করব। মূল ইতিহাসটা হলো এই যে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত 5 নম্বর সূরার 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মাঝখানে এই যে একটা বিশদ ঘটনা বর্ণনা করলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আদম, হে নবী মুহাম্মদ, কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করেছে আর সেখান থেকে সুন্নত হয়েছে না। কুরবানি এমন একটি ইবাদত যা হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কুরবানি করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন অনেকে এখানে আছেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমরা কোরবানি করি না। অনেকে এরকম থাকতে পারেন। আফসোস, কোরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম আমল আল্লাহর জমিনে দ্বিতীয়টি আর নাই। বরং রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজে না আসে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। জি রাসূল সারা জীবন নামাজের কথা বলেছেন। নবী আমার একদম মালাকুল মউত এসেছে, মৃত্যু একদম সন্নিকটে এসেছে, আমার নবীজির ওফাত হয়ে যাবে। এমন সময় নবীজি ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা, আয়েশাকে ডেকে বললেন আয়েশা, নিকটবর্তী লোকদেরকে ডেকে বললেন এদিকে আসো, আমি সর্বশেষ তোমাদেরকে বলতে চাই, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতকে বলে দিও, জীবনের শেষ প্রান্তে আমি নবী বলে গেলাম, আমার উম্মত যেন নামাজ না ছাড়ে, আমার উম্মত যেন যে কোনো অবস্থায় নামাজ না ছাড়ে। সেই নবী বলছেন, তোমাকে নামাজে আসা দরকার নাই যদি তুমি কোরবানি দেওয়ার সামর্থ্য রেখে কোরবানি না দাও। তার মানে বোঝা গেল, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরে যদি কোরবানি না দেয়, ওই লোকের সে নাফরমান বান্দা আল্লাহর নবীর কাছে পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সুতরাং আমরা কোরবানি দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 87 বছর বয়স আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, সূরা সফফাত 80 থেকে শুরু হয়েছে। কত থেকে? কত থেকে? 80 থেকে শুরু হয়েছে। 23 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করেছেন উম্মতে মুহাম্মাদের উপরে যে কোরবানি ওয়াজিব করা হয়েছে। এই কোরবানি কোথা থেকে আসছে? মূলত কোরবানির উৎপত্তি হয়েছে হযরত আদম আলাইহিস সালাম হাবিল আর কাবিলের ঘটনার মধ্য দিয়ে। আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামীতে ওয়াজ না করলেও মনে রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমিন। এইবার আসেন, নবীজি বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা সুন্নাত আবিকুম ইব্রাহিম। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ। লোকটি এইবার জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, বিকুল্লি আশারাতি হাসানা, ও নবী, এই যে আমরা কোরবানি করব, এই কোরবানির লাভ কি? এই কোরবানি করলে ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নবীর মাধ্যমে নবীজি হাদিস বর্ণনা করতেছেন, বিকুল্লি শারাতি হাসানাতিন ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তারপরে কি? ক্বালা বিকুল্লি শারাতি মিন সুফি হাসানাতি। নবীজি বললেন, কোন ব্যক্তি যদি কোরবানি করে, এই কোরবানির পশুটাকে কিয়ামতের ময়দানে খাবার দেওয়া হবে তরতাজা করে। এই কোরবানির পশুটাকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। তার মানে বোঝা গেল, কিয়ামতের দিন শুধু মানুষ উঠবে না, কিয়ামতের দিন মানুষের সাথে পশুও উঠবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে এই পশুটাকে পোষ মানিয়ে লালন পালন করে অনেক বড় করা হবে। প্রথমত এই পশুটাকে জবেহ দেওয়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময় 10টি করে নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্য পুলসিরাতের মাঠ পাড়ি দিয়ে বেহেশতের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য যে লম্বা 50,000 বছরের রাস্তা হবে। কত হাজার বছরে? আহা, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার, মোড়া বান্দা গুনাহগার, কেমনে হবরে পার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পশুর
পিঠের উপরে কুরবানি দাতাকে উঠায় দেওয়া হবে আর বিজলির ন্যায় কুরবানির পশুর মাধ্যমে জাহান্নামের উপর দিয়া পৌঁছাতে রাস্তা পাড়ি দিয়া জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম 87 বছর বয়স আল্লাহকে ডাক বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ আমাকে আপনি এমন একটা সন্তান দান করেন যে সন্তানকে আমি ধৈর্যশীল পাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনাকে অচিরেই সুসংবাদ দেব আর অচিরে আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেককার সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানের নাম রাখলেন ইসমাঈল। আরো জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। আমার ভাইরা, ঘটনাটা এইভাবে আছে, ফাআরাদু বিহি কাইদান فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। আমাদের যাদের পুত্র সন্তান হয় না, আমরা এই দোয়াটা প্রতিদিন বারবার পড়ব, শতবার প্রতিদিন পড়ব। আল্লাহ আপনাকে সন্তান দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে সৎ পুত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি অতঃপর তাকে এরকম পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। অতঃপর ফালাম্মা বালাগা মাহু সায়া, এই সন্তানের বয়স যখন 7 থেকে 8 হয়ে গেল, মোটামুটি কথাবার্তা বলে, সব কিছু বোঝে, অথবা 10-11 হয়ে গেল, এমন সময় মাহু সায়া আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কল, আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া, ইব্রাহিমকে শিখিয়ে দিলাম। ইব্রাহিম বলো, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানাম, তোমাকে আন্নী আযবাহুকা, যবেহ করছি। ঘটনাটা এখান থেকে শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল এদিকে আসো। ইসমাইলকে কোলে নিয়ে চুমা দেয় আর ইসমাইলকে বলে, ইসমাইল ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, আন্নী তোমাকে আযবাহুকা, যবেহ করছি। কিভাবে দেখেছে? স্বপ্নে। কিভাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, স্পষ্ট বর্ণনা বিভিন্ন গল্পের লেখক, বিভিন্ন কিতাবের লেখক এইখানে বিভিন্ন কথা লিখেছে। কেউ লিখেছে ইব্রাহিম 100 কুরবানি দিয়ে দিল, পরের দিন আবার স্বপ্ন দেখলো, আমি আমার প্রিয় বস্তু কোরবানি করি। ইব্রাহিম এইবারে 1000 উট কোরবানি দিল। এরকম গল্প আমরা শুনছি না নাই? আরো জোরে বলেন, শুনছি কিনা? সবাই বলেন, এই কয়জন শুনেছেন এরকম? 1000 উট কোরবানি দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলো, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে পছন্দের ব্যক্তিটাকে কোরবানি করো। এরকম গল্প আমরা শুনেছি, কিন্তু এরকম গল্পের কথা আরো জোরে বলেন। অতএব আল্লাহ বলছে স্বচ্ছ স্পষ্ট কোরআনে যা আছে তাই বর্ণনা করো। সুবহানাল্লাহ। সুতরাং আমি 100-1000 উট ওই দিকে গিয়ে সময় নষ্ট করতে রাজি নাই। আমি ওইটা বলতে রাজি না যেটা কোরআনে তাফসীরে স্পষ্ট বর্ণনা। আমার ভাই, আমার বন্ধুগণ,
স্পষ্ট কথা, ইন্নারা ফিল মানাম ইসমাঈল, আমি রাতেই স্বপ্ন দেখেছি, আন্নাল বাহুকা, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর, তুমি সিদ্ধান্ত দাও, মাযা তারা, তুমি এর পক্ষে মতামত দাও, তোমার মতামতটা কি আমাকে জানাও। قال يا أبت افعل ما تؤمر والله أكبر, আর জোরে বলেন আল্লাহু আকবার। বয়স কত? 8, 9, 10, 7, 8, 9। কি বোঝে বাচ্চাটা? বলেন, বাচ্চাটা কি বোঝে? ইসলাম তার কাছে কতটুকু মূল্যবান, সে আল্লাহর হুকুম সম্পর্কে কি জানে? ইসমাঈল বলছেন, ইয়া আবাতি ইফআল, বাবা ইফআল, আপনি যা দেখেছেন, মা তুমার, তা আপনি করেন, আমি এতে সম্মত আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যা দেখেছেন আল্লাহর রাজি খুশির জন্য আপনি তাই করেন, আমি এটাতে কি রাজি, আমার কোনো সে, আমার এখানে বলার কিছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন কোরআন থেকে আর এই গল্পের কিতাব পড়লে তো অনেক কিছু সহজ হয়ে যায়, যে 100 উট দিছে, আরে ভাই টাকা পয়সা থাকলে 100 উট দিতে পারে না? দিতে পারে কিনা? টাকা পয়সা আছে, 1000 উট দিতে পারে না? টাকা পয়সা আছে, 5000 দিতে পারে না? এই বাংলাদেশে এরকম 2-1 শমশের নাই? নাই নাই নাই। নিজে কয়েকশো কোরবানি দেয়, আবার নিজের যারা কর্মী লোক, নিজের যারা কাছের, তাদেরকে একটা একটা করে পাঠায়। নাই 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 এরকম। আমার ভাইরা, কিন্তু আল্লাহর কোরআন বলছে আযাতি ফালমা তুমার, আব্বা আপনি যা দেখেছেন ইফাল, আপনি তাই করেন, মা তুমার, আমি সম্মত আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কথা বলে ইসমাঈল ভাবতেছেন, আমি যে আব্বাকে বললাম যে আমাকে আপনি যা দেখছেন তাই করেন, ইনশাআল্লাহ তো বললাম না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললাম না। এই জন্য আবার ইসমাঈল বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আব্বা আপনি যে আমাকে কোরবানি দিবেন এটা ইনশাআল্লাহ আপনি অবশ্যই দেন, মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আরো জোরে, আরো জোরে। এত ছোট বাচ্চা, কি সুন্দর কথা। চিন্তা করেন তো, আমাদের সন্তানাদি হইলে সম্ভব 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 সম্ভব। এক ব্যক্তি অনেকগুলো টাকা নিয়ে বাজারে যাইতেছে, কই যাও বাচ্চা, কই যাও? কয় চাচা ঘোড়া কিনতে যাচ্ছি। তাই নাকি বাপু? ইনশাল্লাহ ইনশাল্লাহ কইও। চাচা যে বলে টাকা পকেটে, ঘোড়া টাকা পকেটে, ঘোড়া বাজারে যাব আর কিনে আনবো। বলে বাচ্চা টাকা কার? বলে চাচা আব্বার টাকা। কয় না পারবা, যাও। ইনশাল্লাহ তো বললা না, এটাই তো সমস্যা। গেছে বাজারে, মাশাআল্লাহ চোর যে কোনো ভাবে বুঝতে পারছে যে বেচারার কাছে কি আছে। বলেন না কি আছে? কি আছে? টাকা আছে। চোর এইবার চুরি করছে, আচ্ছা মতো চুরি করে নিয়া ব্যাস এইবার বাচ্চা পকেটে হাত দিয়ে দেখে মাশাআল্লাহ কি নাই, কি নাই। চাচার সাথে দেখা বাচ্চা ঘোড়া কই? ইনশাল্লাহ চুরি হয়ে গেছে। ইনশাল্লাহ। চাচা বলতেছে বাচ্চা ইনশাল্লাহ বললা ঠিকই, ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ বলছো ঠিকই, কিন্তু টাকা হারানো,
পড়ে। তো ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা যে কোনো ভালো কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক ব্যক্তির কাছে আলহামদুলিল্লাহর ফজিলত শোনানো হয়েছে। সাধারণ মানুষ তো সাদা মাথা, বোঝে না কিছু, চোখ বেঝা, অন্তরে কষ্ট নিয়ে আসছে, আইসা বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ মা মারা গেছে, হুজুর একটু দোয়া করে। কি মারা গেছে? কি বলছে আগে বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। মা মারা গেলে আলহামদুলিল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন, যাবে? ভুল করার সুযোগ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপর চলুন আল্লাহ তাআলা কি বলছেন? فَلَمَّا أَسْلَمَ وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা ছেলে উভয় যখন এই যে প্রস্তাবে রাজি হয়ে গেল, যখন তারা এরকম পুত্রকে কাঁধ করে শোয়া দিল, এইবার ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনি আমাকে কোরবানি করবেন আব্বা। আব্বা আপনার দিলে বড় মায়া লাগবে। ও বাবা আপনার বড় কষ্ট হবে। আপনি একটা কাজ করেন, আপনি আপনার চোখটা বেঁধে নেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমাকে যখন ছুরি চালাবেন আমি এমন সময় লাফ দিয়ে উঠতে পারি, ভয়ে দৌড়াতে পারি, ঠিক কিনা? যখন আমার গলায় ছুরি চালাবেন আমি এমন সময় নড়াচড়া করতে পারি। আব্বা যদি আমি নড়ে উঠি আর যদি আপনার কোরবানি না হয়, আপনি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবেন। আব্বা আমার হাত পা আপনি বেঁধে নেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বেঁধে নিজের চোখটা বেঁধে নিল। এইবার বড় একটা ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের উপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালালো, আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হায়াত মওত, আমার জীবন, আমার ইবাদত বন্দেগী সব কার জন্য? জোরে বলেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা কুরবানি করি না এমন না, কিন্তু আমরা কুরবানির আগে ফেসবুক, অনলাইন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় ঢুকে যদি দেখি তাহলে আমরা দেখব আমরা গরুর সাথে পরিমাণ ছবি তুলি আর এ পরিমাণ পোস্ট করি, গলায় মালা দিয়ে ঘুরাই। তার মানে আমরা যে পরিমাণ রিয়া করি, লোক দেখাই, তাতে আমাদের কোরবানি যত মানুষ দেখানো সর্বোচ্চ। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছেন নেভার, এটা করা যাবে না। তোমরা কোরবানি করবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর জন্য কোরবানি করবা। কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমি গতবারের আগের বার যেখানে ছিলাম বাবাজি, ওইখানের ঘটনা বলে এসে আমার হাতে বড় একটা লিস্ট ধরা দিয়া বলতেছে, হুজুর বহুত জায়গা থেকে লোক আসছে, আপনি একটা একটা করে নাম বলে বলে নিয়ত করবেন। আমি বললাম নাম বলতে হবে কেন? নিয়ম তো নামগুলো একবার দেখে নেওয়া। আয় আল্লাহ, অমুক অমুক ব্যক্তি তোমার নামে কোরবানি দিতেছে, এই নিয়ত করা। বলতেছে না হুজুর আপনি নিয়ত করবেন মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমক।
তাদের নামে কোরবানি দিলাম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো নামে জবেহ করা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আপনি কুরবানি দাতা, জবেহ করতে হবে কার নামে? বলতে হবে অমকে অমকে আল্লাহর নামে কোরবানি দিতেছি। সে বলে না, আপনি বলবেন অমকে অমকের নামে কোরবানি হচ্ছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নিজের নামে না বলে ডাইরেক্ট ছুরি চালাইছেন। আমার আল্লাহ আরশ মহল্লার সকল ফেরেশতা নিয়া সব জড় সমাবেত হইয়া দৃশ্যটা দেখার জন্য অপলক নেত্রে তাকিয়ে আছে। ডাক দিব, জিবরাইল দ্রুত চলে যাও, জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইলকে সরায়া ওইখানে জান্নাতি দুম্বাটা ফালায়া দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সন্তান কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ তো বাঁধা, ইসমাইলের চোখ বাঁধা, ইসমাইলের হাত পা বাঁধা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ইসমাইল দিব্যি পড়ে আছেন, পাশে বিশাল সুন্দর একটা দুম্বা পড়ে আছে। আল্লাহ বললেন, ইব্রাহিম এটাকে নাও, এটা আসমান থেকে আগুন এসে জ্বালায় দিবে না, এই দুম্বাটা লইয়া যাও, জান্নাতি খাবারটা মানুষকে বিলি করে দাও। আরো জোরে বলেন। ব্যাস, হাবিল কাবিল কোরবানি করেছিল, কোরবানির পশু কি খাওয়া গিয়েছে? জোরে বলেন, খাওয়া গিয়েছে? সেটা কি হয়ে গেছে? আগুন ঈশা। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলো, বিধান চেঞ্জ হয়ে গেল, বলে এটা খাও। সুবহানাল্লাহ, এটা খাও। দেখেন, কুরবানি করলাম, সওয়াবও পাইলাম, জন্মের খাওয়া খাইলাম। গত বছর কোরবানি দিছি, আমার আব্বা কোরবানি দিয়েছে, আমরা 3 ভাই আমার আব্বাকে যতটুকু বাড়ি দিছি, তো অনেক গোস্ত হয়েছে। আব্বা ফোন দিয়ে বলতেছে, বাবা আমার মনে হয়, আমার ভয় হয় যেটা গোস্ত খাওয়া হচ্ছে। আমি বললাম কেন? পরে বলতেছে, যেই টাকা আমরা ভাগে কোরবানি দিয়েছি, যে পরিমাণ গোস্ত পাইছি, তাতে ওই টাকায় এত গোস্ত কসাই থেকে কিনলেও মনে হয় হবে না। তা আমি বললাম, একটা কাজ করো, আত্মীয় স্বজনদের দিয়ে আশেপাশে লোকদেরকে দিয়ে দাও, কিছু রাখো, বাকিটা দিয়ে দাও। তাইলে বোঝা গেল আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন। আমরা যে পরিমাণ গোস্ত 3 ভাগ করেও পাই, তাতে কসাইয়ের গরুর তুলনায় ফলাদি বেশি হয় না কম হয়? আরো জোরে বলেন, বেশি হয় না কম হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এখানে শেষ নয়, ইসমাইলকে হাত পা খুলে দেওয়া হলো। ইসমাইল এইবার আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর মাধ্যমে জারি রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই মানুষগুলো জান্নাতি বানাবো, যেই মানুষগুলো কুরবানি করবে, যেই মানুষগুলো আল্লাহর রাজি খুশির জন্য জবেহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা কুরবানি দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা যা শুনেছি সম্পূর্ণটাই অরিজিনাল কোরআন শুনেছি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আর জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। আমরা কারা কারা কোরবানি দিতে রাজি আছি একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, এখানে অনেকে হাত তুলেছে, যাদের সামর্থ্য নাই তুমি সকলকে সামর্থ্য দান করো, বলে আমিন। আর জোরে বলে আমিন। যারা